2025 সালে এসে আইফোন 7 প্লাস কতটুকু যৌক্তিক হবে এবং এই ফোনটা নিলে আপনার পারপাস সার্ভ করতে পারবে কিনা, মানে এইটা নিয়ে আপনি আসলে কেমন আউটপুট পাবেন তাই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো আইফোন 7 প্লাসের ডিজাইন নিয়ে যদি বলি, পেছনের দিকে যেই ডিজাইন, এখানে আপনারা দেখতে পারবেন যে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে এবং আইফোনের ফার্স্ট টাইম হচ্ছে আইফোন 7 প্লাসে দুইটা ক্যামেরা ওরা ইনক্লুড করেছিল। এর আগে আমরা দেখেছি যে আইফোন 6s প্লাস পর্যন্ত সিঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়েছিল। হচ্ছে গিয়ে মেইন লেন্স এবং সেকেন্ডটা হচ্ছে 2x অপটিক্যাল জুম লেন্স। আপনি অবাক হয়ে যাবেন যে আইফোন 7 প্লাস কত আগের একটা ফোন, কিন্তু এটা দিয়ে আপনারা যখন পোর্ট্রেট তুলবেন অসাধারণ লেভেলে পোর্ট্রেট তুলতে পারবেন। এটা এখন যেই রেঞ্জে পাওয়া যাচ্ছে ওই রেঞ্জে এটা খুবই দুর্দান্ত লেভেলের পোর্ট্রেট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স আপনাকে দিতে পারবে। এছাড়া মেইন লেন্স দিয়ে দিনের বেলা আপনারা ভালোই চালায় নিতে পারবেন, ঠিক আছে, কিন্তু সন্ধ্যা হওয়ার পর থেকে আর কি এটা ইউজেবল থাকে না, মানে ওই রকম ভালো ছবি এটা আপনারা তুলতে পারবেন এটা দিয়ে। আমি আমার ফ্রেন্ড রাজশাহী গেছিলাম, ও 7 প্লাস নিয়ে গিয়েছিল, আমার পিক্সেল 2XL ছিল। তো সন্ধ্যার আগ পর্যন্ত আমরা ওর ফোনটা দিয়ে ছবি তুলেছিলাম এবং সন্ধ্যা যখন পার হয়েছিল তখন দেখলাম যে আইফোন 7 প্লাসের ছবি অত একটা ভালো আসতেছে, তখন আমার পিক্সেল 2XL দিয়ে ছবি তুলছি। মানে আপনারা বুঝতে পারতেছেন যে দিনের বেলা ভালো ছবি তুলতে পারবেন, কিন্তু রাত্রে বেলা ওরকম ভালো ছবি আপনারা পাবেন না, কারণ এখানে নাইট মুড নেই। স্বাভাবিক না থাকারই কথা, কারণ অনেক আগের একটা ফোন, আর আইফোনে তো অত আগে নাইট মুড ইউজ করা হতো না। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি ভালো সেলফি তুলতে পারবেন। এইখানে সেলফিগুলো একটু ন্যাচারাল টাইপের আসবে, মানে কালার পপ বা বুস্ট আপ কালার থাকবে না, মানে স্বাভাবিক ফেস টোন যেটা ওইটাই আর কি দেখা, মানে হচ্ছে আপনারা সেলফি তুলে মোটামুটি চালায় নিতে পারবেন, ঠিক আছে। মানে আহামরি লেভেলের ভালো না হলেও আপনারা চালায় নিতে পারবেন, এতটুকু বলা যায়। আর যদি ভিডিও সেকশনে আসি, আইফোনের ভিডিও এখন তো সেটা আমরা জানি, কিন্তু তখনও মানে ভালোই ভিডিও ছিল। যদি প্রপার ইউজ করতে পারেন তাহলে খুব ভালো ভালো কিছু ভিডিও আপনারা এটা দিয়ে বের করতে পারবেন। যেমন এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাটা মিসিং আছে, এখানে আপনারা আলট্রা ওয়াইডের ভিডিওটা মিস করবেন। তবে এটার যে মেইন ক্যামেরা আর এই যেটা 2x যে ক্যামেরা, এটা দিয়ে আপনারা ভিডিওতে এখনো চালিয়ে নিতে পারবেন। ধরেন যে 20,000 টাকার রেঞ্জে যে ফোনগুলো আছে 20,000-এর আশেপাশে, ওইটার সাথে কম্পেয়ার করলে মনে করেন যে ওই রকম টাইপের রেজাল্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো 25 সালে এসে যদি আপনি 7 প্লাস নেন, মানে আপনি যে রেঞ্জে পাচ্ছেন, এখানে আপনারা ফটোর কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি আই থিঙ্ক আপনাকে হতাশ করবে না। আইফোন 7 প্লাসের সামনের দিকে যদি তাকান, দেখবেন যে এখানে খুব ছোট একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা কোনোভাবেই 2025 সালে এসে মানায় না। কিন্তু আপনি যদি 7 প্লাস নেন, আপনি তো অবশ্যই জানেন যে এটা ডিসপ্লেটা কতটা ছোট। তো এইখানে নিচে একটা ফিঙ্গারপ্রিন্ট বাটন ইউজ করা হয়েছে, বাটন না অ্যাকচুয়ালি, মানে বাটনের মতো, যেখানে টাচ করলে বা যেখানে প্রেস করলে মনে হয় যে প্রেস করছি, বাট এখানে প্রেসের মতো একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়, যার কারণে মনে হয় যে এটা আমি করছি, কোনো একটা বাটন এখানে, কিন্তু আসলে এখানে কোনো বাটন নেই। এছাড়া ডিসপ্লেটা মানে ভদ্র ক্যাটাগরির ভিতরে পড়বে, মানে ধরেন অনেক ভালো না, এবার একদম ফালাই দেওয়ার মতন না। মনে করেন আপনার রেগুলার ইউজ কেস মানে ভালোভাবেই চলতে পারবেন, ধরেন ফেসবুক চালানো, ইউটিউব চালানো, মানে এরকম স্ক্রলিং করা, এইরকম এই পারপাসগুলো খুব ভালোভাবেই মানে সার্ভ করতে পারবে। ইভেন এখনো আমার এক ফ্রেন্ড আইফোন 7 প্লাস ইউজ করে, ওর সাথে কিছুদিন আগে দেখাইছিল, ওর ডিসপ্লে নষ্ট হয়েছিল, ডিসপ্লে চেঞ্জ করছে। মানে 2025 সালে এসে আপনি আইফোন 7 প্লাস কিনলে মনে করেন চালাই নিতে পারবেন, ঠিক আছে। কিন্তু সমস্যা কোথায় জানেন? সমস্যা হচ্ছে এখানে ব্যাটারিতে। আইফোন 7 প্লাস যেহেতু খুব আগের একটা ফোন, এইখানে ব্যাটারি ব্যাকআপ আপনারা অনেক ভালো পাবেন না, মানে মোটামুটি লেভেলের পাবেন। এটা যদি আপনার মেইন ফোন হয়, অর্থাৎ এটা যদি আপনার প্রাইমারি ডিভাইস হয়, তাহলে কিন্তু আপনার খুব বড় বিপদে পড়ে যাওয়া লাগতে পারে। যদি আপনি ধরেন অফিসে যান, সারাদিন অফিস করতে করতে দেখবেন যে হঠাৎ করে বাসায় যাওয়ার আগে আপনার ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ মোটামুটি আপনার দিনে 2বার চার্জ দিলে একদিন পার করতে পারবেন। আমি আপনাদের রেকমেন্ড করবো, আপনারা যদি সেকেন্ডারি ডিভাইস হিসেবে কিনতে চান, এটা আপনারা অবভিয়াসলি কিনতে পারেন। আপনার কাছে যদি একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন থাকে, আপনার অ্যাপেলের এক্সপিরিয়েন্সও দরকার, সেক্ষেত্রে আইফোন 7 প্লাসটা আপনারা সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করতে পারেন, যেখানে আপনারা অপশনাল যে সিম আছে ওইটা ঢুকায় রাখলেন, ওই সিমটা ঢুকায় ওইটার ইউজ করলেন। সো এইভাবে আপনারা এটারে ইউজ করতে পারেন। তো আমার মতে 2025 সালে এসে আপনার অবশ্যই এটারে প্রাইমারি ডিভাইস হিসেবে নেওয়া একদমই উচিত হবে না, কারণ আমাদের এখন কিন্তু ফোন একটা খুব ইম্পর্টেন্ট ডিভাইস হয়ে গিয়েছে। আমাদের ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট কাজ, ধরেন ক্লাস থাকে, তারপরে ক্লায়েন্ট ম্যানেজ করা লাগে ফোনে, আমাদের অফিসিয়াল কাজগুলো ফোনে কিন্তু আমাদের মেটাতে হয়। তবে আপনি যদি রিল্যাক্স পারসন হন, ধরেন আপনি স্টুডেন্ট, এখনো মানে কোনো কিছু করা লাগতেছে না, বাসায় থাকেন, ঠিক আছে, অলওয়েজ আপনার বাজেটের ভিতরে একটা আইফোন কেনা দরকার, তাহলে আপনি এটা নিতে পারেন। যেহেতু আপনি বাসায় থাকতেছেন, তাই আপনি এটা 2-1 বার চার্জ দেওয়া লাগলে 2-3 বার দিনে চার্জ দিয়ে নিতে পারেন। আর আপনি ওই রকম হেভি ইউজার, যেই স্বাভাবিক গেমগুলো আছে, সাবওয়ে সার্ফার, তারপরে টেম্পল রান, মানে এই ধরনের যেই সময় কাটানোর মতো যে গেমগুলো আছে ওইগুলো তো সব ফোনে প্লে হয়ে যায়, এটাতেও প্লে হয়ে যাবে, ওইটা নিয়ে কোনো প্যারা নেই, ঠিক আছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।